জেনজিরাই তো ভবিষ্যৎ, তারা ঠিক করবে তাদের ভবিষ্যৎ কি হবে। একটা প্রশ্নপত্র ফাঁসের জন্য এতগুলো কম বয়সী ছেলে মেয়ে আত্মহত্যা করলো যে ভবিষ্যতে তারা কাদেরকে সরকারে দেখতে চায়। সরকার যদি সঠিক পদক্ষেপ নিত তাহলে 10 বছরে 152 বার প্রশ্নপত্র ফাঁস হতো না। গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে বিজেপি সরকার প্রত্যেক দিন আঘাত আনছে। বিরোধী দমন আইন, ওটা কোনো গুন্ডা দমন আইন নয়। যত তৃণমূলের গুন্ডা সব তো বিজেপি শেল্টারে চলে গেছে। পুলিশ যত মারবে মিছিল ততই বাড়বে, এটাই পশ্চিমবাংলার ভবিষ্যৎ। বিগত 1 দশক ধরে এরকম ছাত্র মুভমেন্ট আমরা দেখিনি। যন্তর মন্তরের ছাত্র মুভমেন্টকে কেন্দ্র করে যেরকম অশান্তি হয়েছে, পুলিশ ছাত্রদেরকে লাঠিচার্জ করেছে, সেই সার্বিক বিষয়টা কিভাবে দেখছে? এটা তো অগণতান্ত্রিক একটা দেশ, তার সরকার সেই দেশের ছাত্রদের যুবদের আগলে রাখবে, তাদের ভবিষ্যৎ তৈরি করবে। সেইটা না করে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে, প্রশ্নপত্র ফাঁস করছে, কোটি কোটি টাকা দুর্নীতি করছে। আর তার বিরুদ্ধে যখন ছাত্ররা রাস্তায় নামছে বিচার চেয়ে, জাস্টিস চেয়ে, তখন তাদের উপরে লাঠিচার্জ করছে, টিয়ার গ্যাস মারছে। এ তো অগণতান্ত্রিক সরকার, ফ্যাসিবাদী সরকার। কিন্তু উল্টো দিক থেকে তারা দাবি করছে যে সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে। সরকার যদি সঠিক পদক্ষেপ নিত তাহলে 10 বছরে 152 বার প্রশ্নপত্র ফাঁস হতো না। নিটের প্রশ্নপত্র ফাঁসের দায় আগে সরকারকে নিতে হবে, তারপরে কথা বলুন। একটা প্রশ্নপত্র ফাঁসের জন্য এতগুলো কম বয়সী ছেলে মেয়ে আত্মহত্যা করলো, সেই দায় নিয়ে একজন মন্ত্রী ইস্তফা দিতে পারছে না। নরেন্দ্র মোদী সেটা বলতে পারছেন না তার মন্ত্রিসভার একজন কালিগকে, যেটা তোমার দায়িত্ব, তুমি ইস্তফা দাও, বিচার হোক, তারপরে যদি তুমি দোষী সাব্যস্ত না হও আবার তুমি মন্ত্রী হবে। কিন্তু আপাতত তো সরো, এটা বলতে অসুবিধা কোথায়, কেন বলতে পারছে না? আমি বলছি বিজেপির সবাই কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত। আদানি আম্বানিদের টাকায় চলে এবং এই প্রশ্ন ফাঁসের দুর্নীতির সঙ্গে এরা সবাই যুক্ত। এবং জেএনজি যেরকম ভাবে রাস্তায় নামছে, আগামী দিনে কি ভারতীয় রাজনীতিতে জেএনজিদের একটা বড় ভূমিকা থাকবে, কি মনে হয়? জেনজিরাই তো ভবিষ্যৎ, তারা ঠিক করবে তাদের ভবিষ্যৎ কি হবে। তাদের ভবিষ্যৎ যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে তারা রাস্তায় নামবে, আর আমরা তাদের থেকে একটু যারা বয়সে বড় আমরা তাদের সঙ্গে সঙ্গতিতে থাকবো, এটাই তো হবে। গণতান্ত্রিক পরিকাঠামোর উপরে বিজেপি সরকার প্রত্যেক দিন আঘাত আনছে, আমাদের ভবিষ্যতের উপরে প্রত্যেক দিন আঘাত আনছে। তাহলে যাদের ভবিষ্যৎ তারাই ঠিক করবে যে ভবিষ্যতে তারা কাদেরকে সরকারে দেখতে চায়। আর যাইকেই দেখতে হোক চাক, বিজেপিকে দেখতে চায় না। ওই যে কালকে রাত্রির বেলা নরেন্দ্র মোদী যে ফেসবুক লাইভটা করেছে সেখানে মিত্র বলেনি, সেখানে ফ্রেন্ডস বলেছে। জেনজিকে টার্গেট করছে, ভাবছে ফ্রেন্ডস বললে জেনজিদের কাছে একটু বেশি কাছাকাছি পৌঁছানো যাবে। উনি ফ্রেন্ডস বলুক, মিত্র বলুন, আমিগোস বলুন, যাই বলুন, আমরা সকলে জানি যে উনি আর যাই হোক না কেন আমাদের ফ্রেন্ড নয়, আমাদের বন্ধু নয়, উনি আমাদের শত্রু। উনি আমাদের ভবিষ্যৎ নষ্ট করেছেন এবং ওনাকে সরকার থেকে আমাদের সরাতে হবে। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে গুন্ডা দমন আইন সরকার তরফ থেকে জানানো হয়েছে, তারা বলছে যে সংগঠিত যে অপরাধ সেটাকে বন্ধ করার জন্য এই গুন্ডা দমন আইন আনছে। তো গুন্ডা দমন আইন আনলে মানুষের যে স্বাধীনতার অধিকার হরণ হবে বলে যে অভিযোগ উঠছে, কিভাবে দেখছো? বিরোধী দমন আইন, বিরোধী দমন আইন, ওটা কোনো গুন্ডা দমন আইন নয়। যত তৃণমূলের গুন্ডা সব তো বিজেপি শেল্টারে চলে গেছে। বিজেপি তৃণমূলের ছোটখাটো নেতাদের কোমরে দড়ি পড়াচ্ছে, ডিম মারছে, আর বড় বড় চোর যারা লুট করেছে তাদেরকে মানে লাল কার্পেট দিয়ে তাদের দলেতে নিয়ে আসছে। তো সুতরাং গুন্ডা কারা? গুন্ডা তো ওরাই। ওটা গুন্ডা দমন আইন নয়, ওটা বিরোধী দমন আইন। তবে আমি এটা বলে যেতে চাই যে পুলিশ যত মারবে মিছিল ততই বাড়বে, এটাই পশ্চিমবাংলার ভবিষ্যৎ।